আমি জ্যোতিকে কি বলেছি জানিস? আমার বন্ধুরা কোনোদিন আমার সাথে বেমানি করতে পারে না, প্রয়োজনে আমার জন্য জীবন দিতে পারে। আমিও পারি, তোর জন্য আমরা জীবনও দিতে পারি। তুমি তুই এই লাইন ছেড়ে দে রুমি। কি বলছিস তুই? শরীরের এই অবস্থা নিয়েও তুই ওই বাড়িতে যাবার চিন্তা করছিস? শোন, দায়িত্ব যখন নিয়েছি পালন তো করতেই হবে, তাই না? স্যার, আমি আপনাদের আর কোনো কাজ করব না। কে কোথায় থাকবে সেটা আমি ঠিক করবো রুমি। না স্যার, এবার আমারটা আমাকে ঠিক করতে দিন। অ্যানি ওকে অপমান করেছে বলে ও চলে যাবে, তুমি বললেই ও থাকবে? হ্যাঁ থাকবে, কিন্তু সেটা ওকে জোর করে ধরে রাখা হবে। অন্য কেউ হলে ভাবতাম না, কিন্তু রুমিকে জোর করে ধরে রাখাটা ঠিক হবে না। ও হচ্ছে একটা ঝড়ের মতো, জোর করে বাঁধতে চাইলে সবকিছু ভেঙে চুরমার করে দেবে। তাই বলছিলাম, ওকে জোর করে ধরে না রেখে ভালোবেসে ধরে রাখলে ভালো হয় না? তুই যে ওকে পছন্দ করিস সেটা আমি জানি। তোর চোখের দিকে তাকালেই ওর প্রতি যে ভালোবাসা সেটা আমি স্পষ্ট দেখতে পাই। তাই তুই যদি বলিস। চুপ চুপ, একদম চুপ, বেশি কথা না। সরি। চুপ করে আছিস কেন? স্মৃতির মধু বুকে বয়ে ঘুরে যাওয়ার পরিবর্তে পুড়েই যেতে হয়। ওর সাথে পরিচয় হওয়ার পর তুই কতটা বদলে গেছিস নিজেই ভেবে দেখ। তোর মধ্যে আগের সে অস্থিরতা নেই, কথায় কথায় মিথ্যে কথা বলিস না, যখন তখন পালিয়ে যাস না, বস্তির বাচ্চাদের নাচ শেখাস, পড়াস। রুমির সাথে পরিচয় না হলে এগুলি কি তুই করতি? তুই কি ব্যবসায় মন দিতি? ওর চোখেও আমি তোর জন্য ভালোবাসা দেখেছি। আমি তো তোমার জন্য কিছুই করতে পারিনি। কেন, কিছু করতে চাও? আমার জন্য একটা কবিতা লিখতে পারবে রুমি? হ্যাঁ দেখেছি, শুধু আমি না, দলের মানুষের কাছে শুনেছি রুবি তোর জন্য কতটা ফিল করে। তার মানে তুই চাস না ও থাকুক? তবু হাওয়ার কাপন তোমার চলে দেখতে পেলাম আমার এই ঘরে আজও পাখি। ঠিক আছে, আমি তাহলে রুমিকে চলে যেতেই বলি। আমার ব্যবসা নষ্ট হয়ে হোক, তবু তুই না চাইলে
আপু প্লিজ, তুমি রুমিকে যেতে দিও না। সাবধানে থেকো বাবা, আমি সন্ধ্যার আগেই চলে আসবো। তুমিও সাবধানে অফিসে যেও, আর পৌঁছে একটা ফোন করো। হ্যাঁ আচ্ছা, তুমি চিন্তা করো না। শশী, ওই রাশেদকে একটু আসতে বলো তোমার। জি আচ্ছা। শশী, কেমন আছেন আঙ্কেল? ভালো, তুমি ভালো আছো তো? মেঘ, একটু উপরে আসো তো মা। তুই উপরে যা, আমি আঙ্কেলের কাছে আছি। একা উঠতে পারবি তো? যাও। কেমন চলছে তোমার পড়াশোনা? তুই ওদের আবার বোকা বানিয়েছিস। জামুই তো থাকুম না আর আমি আপনাকে লগে সারা বন্ধুরে মাইরা পালাইতে পারে, তাকে লগে আমি আর থাকবো না। এনি এনি আচ্ছা আচ্ছা ঠিক আছে, এনি আচ্ছা ঠিক আছে, রাখি, পরে কথা বলি। হ্যাঁ, ওকে বাই। কি হয়েছে, ডাকছো কেন? তোমার সঙ্গে আমার একটু জরুরি কথা আছে। আমি তোমাদের ব্যবসায়ী বিষয়ে থাকতে চাই না। ব্যবসায়ী না, এটা সংসারের বিষয়। তোমার সিদ্ধান্ত আমি মেনে নিচ্ছি রুবি। দল, ব্যবসা সবকিছু থেকে মুক্তি দিচ্ছি তোমাকে আমি। ধন্যবাদ আমার মনের অবস্থাটা বুঝতে পারার জন্য। ধন্যবাদ স্যার। লোকমানকে খবরটা জানাতে হবে। বন্দরের দায়িত্ব তুমি তপুকে বুঝিয়ে দাও, আর তুমি ওর দায়িত্বটা নাও। কাল না বলে এমন ঝড় বৃষ্টির মধ্যে চলে গেল কেন? ফোনটাও বন্ধ পেলাম। বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে। শশীকাল প্রথম মাসে বেতন পেয়েছে, বেতন পেয়ে সবার জন্য জামা কাপড় কিনেছে পাগলিটা। আমি দেখেছি। এই শাড়িটা তোমার জন্য শশীকাল এনেছে। আমার জন্য? তুমি নাও কি না নাও সেজন্য লজ্জায় দিতে পারি। নেব না মানে? এই শাড়ি তো আমি সারা জীবন বুকের সাথে আগলে রাখবো। আপনি বুঝতে পারছেন না স্যার, এটা হয় না। কেন হয় না রুমি? এখানে ভুলটা কোথায়? ভুলের কথা বলছি না আমি। আমি শুধু বলছি আমি চৈতিকে ভালো একজন বন্ধু ছাড়া বেশি কিছু ভাবি না।
তুমি তো আমাদের আমলে পড়ে আছো, ভালো বন্ধুকে ভালোবাসা যাবে না টাইপের কথাবার্তা। ঠিক আছে, আমি মানলাম তোমার কথা, চৈতি তোমার বন্ধু, কিন্তু এই বন্ধুত্বটাকে মজবুত করতে সমস্যাটা কোথায়? তবু আমি এটা করতে পারবো না স্যার। তোমার কিছু বলতে হবে না আব্বু, আমি রুমির সাথে কথা বলছি। রুমি, আমি তো তোমার অনেক ভালো বন্ধু, তোমার মনে কি আছে আমাকে বলো। আমি একজনকে ভালোবাসি জ্যোতি। সেটা তো আমি জানি, কিন্তু সে তো মারা গেছে। এই কথা তোমাকে কে বলেছে? কেন? তুমি তো আমাকে বলেছিলে যার জন্য তুমি কবিতা লিখতে সে মারা গেছে। কিন্তু তার প্রতি আমার ভালোবাসা মরে গেছে সেটা কিন্তু বলিনি। কেন? তুমি তো আমাকে বলেছিলে যার জন্য তুমি কবিতা লিখতে সে মারা গেছে। কিন্তু তার প্রতি আমার ভালোবাসা মরে গেছে সেটা কিন্তু বলিনি। চৈতি, কিছু বলবে বাবা? তুই বললে রুমিকে। না আব্বু, রুমি আমার বন্ধু, ওকে ওর মতনই থাকতে দাও। কিন্তু তাই বলে ও তোকে। ভুলটা আমাদেরই আব্বু, আমরাই ওকে বুঝতে ভুল করেছিলাম। সুবিধা আদায়ের জন্য ও যে আমাদেরকে ভুল বুঝায়নি এমনটা ভাবছিস কেন? না না আব্বু, রুমি এমন ছেলেই না। ও যেদিন প্রথম এখানে এলো সেই দিনটার কথা মনে আছে? এলে আমার কাজের পজিশন এইখান থেকে এইখানে উঠে যাবে। আসেন। এসো এসো এসো। আসসালাম, বসো। কি করতে হবে বলো? এখনই কাজ শুরু করতে হবে না, কয়েকটা দিন রেস্ট নাও, অনেক ধকল গেছে তোমার উপর। আব্বু, ওদের জন্য কি গেস্ট রুমটা রেডি করা হয়েছে? আমরা এখানে থাকবো। কেন, এখানে থাকবেন না? না। তাহলে কোথায় থাকবে? পরিচিত কেউ আছে তোমাদের এই শহরে? না, আপনার সাথে যারা কাজ করে আমরা তাদের সাথেই থাকবো। কিন্তু তুমি তো ওদের সঙ্গে বন্ধুত্ব করতে আসোনি, এসেছো শাসন করতে। তাই তোমাকে থাকতে হবে রাজার মতো। আমি আপনার এখানে কাজ করতে এসেছি স্যার। আপনি যদি আমাকে এখানে থাকতে বলেন আমি মানা করব না। তবে একটা জিনিস ভেবে দেখবেন স্যার, গাছের পাতায় রোদ পড়ে তাই পাতা ঝলমল করে, দেখতেও সুন্দর লাগে, কিন্তু গাছকে বাঁচিয়ে রাখে তার শেকড়। এখন আপনি ভেবে বলেন, আমি কোথায় থাকলে আপনার কাজের বেশি সুবিধা হয়? তুমি যেখানে থাকতে চাও সেখানেই থাকবে, তবে এই বাড়ির দরজা তোমার জন্য সব সময় খোলা থাকবে। একটু একটু করে এই শহরে
আমাদের দলে সে নিজের জায়গা করে নিয়েছে, এই জন্য ওকে আমি শ্রদ্ধা করি। কিন্তু তাই বলে সে তুমি শুধু শুধু ওকে ভুল বুঝছো আব্বু। বললাম না, আমরাই ওকে বুঝতে ভুল করেছি। একটু ব্যস্ত আছি লোকমান, পরে ফোন করো। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। কি হয়েছে আব্বু? এবারে চালানে আসা মালগুলি ডেলিভারি দেওয়ার জন্য বাইরে খুব চাপ দিচ্ছে। এদিকে আবার শহরের মনোবরে পুলিশ পাহারা বসিয়েছে। রুমিও নেই। রুমি নেই তাতে কি হয়েছে আব্বু? আমি তো আছি। তুমি লোকমান ভাইকে ফোন করো, কি বলতে হবে আমি বলে দিচ্ছি। কি হলো আব্বু, ফোনটা করো। হ্যালো লোকমান ভাই, আমি চৈতি বলছি। আমি কি বলছি আপনি মন দিয়ে শোনেন। এটা তুমি একেবারেই ঠিক করোনি। কি দরকার ছিল শরীরের এই অবস্থা নিয়ে এত কষ্ট করে এখানে আসার? আমি বলেছিলাম আঙ্কেল, কিন্তু আপু বলল এখানে এসে আপনার সাথে একদম দাবা খেললেই নাকি সুস্থ হয়ে যাবে। এই তুই থাম তো। আজ এখানে না এলে কি আমি এটা পেতাম? ডাক্তার বলেছে এটাই কাজ হবে। শশী, থ্যাঙ্কস দেবার কোনো দরকার নেই। অন্য কারো অসুখ হলেও আমি নিজেকে ওষুধ নিয়ে আসতাম। তোমাকে থ্যাঙ্কস দিয়েছি এটার জন্য। অযোগ্যদের পছন্দ তাহলে ভালো লেগেছে আপনার? এই শাড়িটা যদি আমার পছন্দ না হতো তাহলে তুমি কি করতে? আমাকে একজন খুব অপছন্দ করে শশী। আমি এখন কি করতে পারি বলো? রুমির বাবা, শশীর বিয়ের ব্যাপারে কিন্তু এখন চিন্তা করতে হবে। আজগর ভাইও আছেন এখানে। চিন্তা করবেন না, শশীর জন্য পাত্র খোঁজার দায়িত্ব আমার। তুমি শহর ছেড়ে চলে যাও। আমি বলছি না তুমি কোনো ভুল করেছো, কিন্তু তুমি থাকলে। বুঝতে পেরেছি।